আসসালামু আলাইকুম। সিবিসি ওয়ার্ল্ড নিউজে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, ইরান, হিজবুল্লাহ যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজার মালিকানা নিয়ে ট্রাম্পের প্রস্তাব অযৌক্তিক বলছে হামাস। জানিয়ে দিব ফিলিস্তিনি পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলনে আয়োজন করবে মিশর। আরো জানিয়ে দিব ফের গাজার দখলের ঘোষণা কি করবেন তাও জানালেন ট্রাম্প। এবং আরো জানিয়ে দিব নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে করা বার্তা সৌদের। সর্বশেষ জানিয়ে দিব একদিনে ইউক্রেনে আরো 235 সেনা নিহত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। গাজার মালিকানা নিয়ে ট্রাম্পের প্রস্তাব অযৌক্তিক বলছে হামাস। গাজা দখল নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ট্রাম্প ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নিয়ন্ত্রণে নেওয়ার ন্যক্কারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করার পর এমন কথা বলে হামাস। খবর আল জাজিরার। স্থানীয় সময় রোববার 9 ফেব্রুয়ারি নিউ অর্লিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানের সাংবাদিকদের গাজা দখলের প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এসেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত বলে উল্লেখ করেন ট্রাম্প। ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর পরিপূর্ণভাবে পুনর্নির্মাণের দায়িত্ব নেওয়া যেতে পারে। নিউ অর্লিন্সের সুপার বলে যোগাযোগের পথে ট্রাম্প বলেন, এটি পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশকে দায়িত্ব দিতে পারে। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরাও এটি করতে পারে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও হামাস ফিরে আসার মতো কিছুই এখানে নেই, জায়গাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্প দাবি করছে, আমরা যদি তাদের নিরাপদ স্থানে একটি বাড়ি দিতে পারি তাহলে তারা গাজায় ফিরে যাওয়ার কোনো কথা বলবে না। তারা গাজায় ফিরে যেতে চায় কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। যখন তাদের বিকল্প থাকবে তখন তারা গাজায় ফিরে যেতে চাইবে না। গাজার ক্ষমতাসীন হামাস ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রিশেক টেলিগ্রামের শেয়ার করা এক বিবৃতিতে বলে, গাজায় এমন কোন সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায় এবং এটি আমাদের ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন, একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী মানসিকতা নিয়ে ফিলিস্তিনি সমস্যা মোকাবেলা করা ব্যর্থতার একটি রেসিপি। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি এবং নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করবে। গত মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে ন্যক্কারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দেন, যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করবে, নিজেদের নিয়ন্ত্রণে নেবে। নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত ট্রাম্প বলেন, ধ্বংসস্তূপে পরিণত হয় এই উপত্যকা পুনর্নির্মাণ করে ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে, যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে জরুরি আরব সম্মেলনে আয়োজন করবে মিশর। ফিলিস্তিনি ভূখণ্ডের সাম্প্রতিক গুরুতর পরিস্থিতি নিয়ে আরব দেশগুলো অংশগ্রহণের শীর্ষ সম্মেলনে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে মিশর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এটি নিশ্চিত করে জানিয়েছে। এই জরুরি আরব সম্মেলনে এ সময় অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে চাঞ্চল্যকর পরিকল্পনা সামনে এনেছেন, যেখানে গাজা উপত্যকা ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে স্থানান্তর করার কথা বলা হয়েছে। পাশাপাশি উপকূলীয় এই অঞ্চলটির উপর যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। রোববার বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক দিনে সর্বোচ্চ পর্যায়ে মিশর আরব দেশগুলোর সঙ্গে ব্যাপক আলোচনা করছে, যার অংশ হিসেবে ফিলিস্তিন সম্মেলনে অনুরোধ জানায় যাতে ফিলিস্তিনি সংকটের সর্বশেষ গুরুতর পরিস্থিতি মোকাবেলা করা যায়। বিবৃতিতে আরো বলা হয়, মিশর এই বিষয়ে বাহরাইনের সঙ্গে সমন্বয় করবে, যেটি বর্তমানে আরব লীগের সভাপতির দায়িত্ব পালন করছে। শুক্রবার মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেলাতি আঞ্চলিক অংশীদারের মধ্যে জর্ডান, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলোচনা করছে, যাতে ফিলিস্তিনিদের জোরপূর্বক বাস্তুচ্যুতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা যায়। গত সপ্তাহে ট্রাম্প গাজা উপত্যকাকে যুক্তরাষ্ট্রের প্রশাসনিক নিয়ন্ত্রণে নেওয়ার ধারণা উপস্থাপন করেন এবং ফিলিস্তিনিদের অন্যত্র, বিশেষ করে জর্ডান ও মিশরে পুনর্বাসনের পর গাজাকে মধ্যপ্রাচ্যের পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা বলেন। এই মন্তব্য বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করছে এবং আরব দেশগুলো এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে। তা বরং দ্বিরাষ্ট্রীয় সমাধানের উপর জোর দিচ্ছে, সেখানে ফিলিস্তিনি একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরায়েলের পাশে সহাবস্থান করবে।
আবারও গাজা দখলের ঘোষণা কি করবেন তাও জানালেন ট্রাম্প। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজার নিয়ন্ত্রণে নেওয়ার নেককারজনক পরিকল্পনার কথা পুনর্ব্যক্ত করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলছেন গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ। স্থানীয় সময় রোববার 9 ফেব্রুয়ারি নিউ অর্লিন্সে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের একথা বলেন ট্রাম্প। খবর আল জাজিরার। মার্কিন প্রেসিডেন্ট বলেন গাজা উপত্যকা কিনে নিয়ে এর মালিকানা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতিবদ্ধ। গাজাকে একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত উল্লেখ করে ট্রাম্প বলেন মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোকে এর পুনর্নির্মাণের দায়িত্ব দেওয়া যেতে পারে। নিউ অর্লিন্সের সুপার বনে যোগদানের পথে ট্রাম্প বলেন পুনর্নির্মাণের ক্ষেত্রে কিছু অংশ নির্মাণের জন্য মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকেও দায়িত্ব দিতে পারি। আমাদের পৃষ্ঠপোষকতায় অন্যরা এটি করতে পারে। হামাস ধ্বংস না হওয়া পর্যন্ত আমরা এটির মালিকানা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। যদিও হামাস ফিরে আসার মতো কিছুই নেই এখানে, জায়গাটি একটি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ট্রাম্প দাবি করে আমরা যদি তাদের নিরাপদ স্থানে একটি বাড়ি দিতে পারি তাহলে তারা গাজায় ফিরে যাওয়ার কথা বলবে না। তারা গাজায় ফিরে যেতে চায় কারণ তাদের কাছে কোনো বিকল্প নেই। যখন তাদের বিকল্প থাকবে তখন তারা গাজায় ফিরে যেতে চাইবে না। এদিকে গাজায় ক্ষমতাসীন হামাস ট্রাম্পের সর্বশেষ এই প্রস্তাবকে অযৌক্তিক বলে অভিহিত করছে। সংগঠনটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ইজ্জত আল রেশেক টেলিগ্রামের শেয়ার করা এক বিবৃতিতে বলে গাজায় এমন কোনো সম্পত্তি নয় যা কেনাবেচা করা যায় এবং এটি আমাদের ফিলিস্তিনি ভূমির একটি অবিচ্ছেদ্য অংশ। তিনি বলেন একজন রিয়েল এস্টেট ব্যবসায়ীর মানসিকতা নিয়ে ফিলিস্তিনি সমস্যা মোকাবেলা করার ব্যর্থ একটি রেসিপি। ফিলিস্তিনি জনগণ তাদের বাস্তুচ্যুতি ও নির্বাসন পরিকল্পনা ব্যর্থ করবে। গত মঙ্গলবার 4 ফেব্রুয়ারি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে গাজা নিয়ে নেককারজনক মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ঘোষণা দেন যুক্তরাষ্ট্র গাজা দখল করবে এবং এটি পুনর্গঠন করে নিজেদের নিয়ন্ত্রণে নেবে। নানা কারণে ব্যাপকভাবে সমালোচিত ট্রাম্প বলেন ধ্বংসরূপে পরিণত হয় এই উপত্যকা পুনর্নির্মাণ করবে, ব্যাপক অর্থনৈতিক উন্নয়ন ঘটানো হবে যা বিপুল সংখ্যক কর্মসংস্থান ও আবাসন সৃষ্টি করবে। নেতানিয়াহুর বক্তব্য প্রত্যাখ্যান, ফিলিস্তিনি অধিকারের পক্ষে করা বার্তা সৌদির। ফিলিস্তিনি জনগণে তাদের নিজ ভূমি থেকে বাস্তুচ্যুত করার বিষয়ে ইসরায়েলির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর করা বক্তব্যের সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছে সৌদি আরব। সম্প্রতি নেতানিয়াহু বলছে সৌদি আরব এর উচিত তাদের নিজ ভূখণ্ডে ফিলিস্তিনি রাষ্ট্র গঠন করা, কারণ দেশটিতে প্রচুর জায়গা খালি রয়েছে। এর প্রতিবাদে রোববার 9 ফেব্রুয়ারি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলছে তারা এ ধরনের মন্তব্যকে প্রত্যাখ্যান করছে যা মূলত গাজার ফিলিস্তিনি ভাইদের বিরুদ্ধে ইসরায়েলি দখলদার বাহিনীর চলমান অপরাধ ও জাতিগত নির্ধারণযোগ্য থেকে দৃষ্টি সরানোর চেষ্টা মাত্র। বিবৃতিতে আরো বলা হয় সৌদি আরবের প্রতিপ্রতিম দেশগুলোর পক্ষ থেকে ইসরায়েলি নেতার এই মন্তব্যের বিরুদ্ধে প্রকাশিত নিন্দা, অসন্তোষ এবং সম্পূর্ণ প্রত্যাখ্যানকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলছে এই চরমপন্থী দখলদার মানসিকতা ফিলিস্তিনি ভূমির প্রকৃত তাৎপর্য এবং ফিলিস্তিনি জনগণের ঐতিহাসিক আবেগপূর্ণ এবং আইনি সংযোজনকে বোঝে না। তারা মনে করে ফিলিস্তিনিরা বেঁচে থাকার অধিকার রাখে না, তাই গাজা উপত্যকাকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। 1,60,000-এর বেশি মানুষকে হত্যা এবং আহত করছে, যার অধিকাংশ নারী ও শিশু। এতে তাদের বিন্দুমাত্র মানবিক অনুভূতি বা নৈতিক দায়িত্ববোধ প্রকাশ পায়নি। বিবৃতিতে আরো বলা হয় ফিলিস্তিনিরা তাদের নিজ ভূমির প্রকৃত অধিকারী, তারা অনুপ্রবেশকারী বা অভিবাসী নয়, তাদের দখলদার ইসরায়েল ইচ্ছামতো বিতাড়িত করতে পারে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় আরো উল্লেখ করছে এই চরমপন্থী ধারণার প্রচারকারী ইসরায়েলকে শান্তি গ্রহণ থেকে বিরত রেখেছে। তারা শান্তিপূর্ণ সহাবস্থান প্রত্যাখ্যান করছে, আরব দেশগুলোর গৃহীত শান্তি উদ্যোগগুলো উপেক্ষা করছে এবং গত 75 বছর ধরে ফিলিস্তিনিদের উপর ধারাবাহিকভাবে অবিচার চালিয়ে যাচ্ছে। এতে সত্য, ন্যায় বিচার, আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের সনদ প্রতিষ্ঠিত মানুষের নিজ ভূমিতে মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকার প্রতি সম্পূর্ণ অবহেলা প্রকাশ পেয়েছে। একদিনে ইউক্রেনে আরো 235 সেনা নিহত। রুশ বাহিনীর সঙ্গে সংঘর্ষে ইউক্রেনে একদিনে আরো 235 সৈন্য হারিয়েছে বলে দাবি করছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে ব্যালনক্রুভ এস্ট অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর একটি ট্যাঙ্ক, একটি সাজোয়া যুদ্ধযান এবং 140 জনের বেশি সেনা হারিয়েছে। রুশ মন্ত্রণালয়ের মতে ব্যালনক্রুভ এস্ট এর ইউনিটগুলো ফ্রন্টলাইনের পরিস্থিতি উন্নতি করছে এবং ডোনেটস্কের পিপলস রিপাবলিকান নোভেসি উল্কা এবং বাল্টারস্কোপ, নভোপোল, নভোচেরোতেভা এবং জাপোরিজিয়া অঞ্চলে গুলিয়াইপোলের কাছে ইউক্রেনীয় সেনাবাহিনীর 3টি যান্ত্রিক ট্যাঙ্ক ব্রিগেড এবং 3টি প্রতিরক্ষা ব্রিগেডে ক্ষয়ক্ষতি সাধন করছে। একই সময় ব্যালনগ্রোভ নর্থ ও ডিনেপ্রো অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনী 95 জন সৈন্য, 2টি গোলাবারুদ ডিপো এবং 3টি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র হারিয়েছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। বিবৃতিতে জানিয়েছে খার্কিভ ফ্রন্টে ব্যালনগ্রোভের নর্থে ইউনিটগুলো সিলেকি
কোভে এবং মালিয়ে প্রখাদি এবং জবট নেভো এলাকায় ইউক্রেনীয় সেনাবাহিনীর বিশেষ বাহিনী প্রতিরক্ষা ব্রিগেড ও ন্যাশনাল গার্ড ব্রিগেডের উপর হামলা চালায়। এতে ইউক্রেনীয় বাহিনীর 30 জন সৈন্য, 2টি ফিল্ড আর্টিলারি গান এবং একটি যান হারায়। এদিকে ব্যালটগ্রোভ ডিনোপ্রোর ইউনিটগুলো জাপোরজিয়া অঞ্চলের নেভো আন্ট্রোকভা, মালিয়ের শেরবাকি, কামিনস্ক, সেপ্টো গ্রোস্ক এবং খেরসন অঞ্চলে বেরিস্লাভ এবং ওট্রাদো কামিনকায় ইউক্রেনীয় সেনাবাহিনী 3টি জাতিক, 2টি উপকূলীয় প্রতিরক্ষা এবং 2টি আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের উপর হামলা চালিয়ে 65 জন সৈন্য, একটি পদাতিক যুদ্ধযান, 60টি গাড়ি ধ্বংস করে। এছাড়া 2টি গোলাবারুদ ডিপো এবং 3টি ইলেকট্রনিক যুদ্ধ কেন্দ্র ধ্বংস করা হয়েছে।